তেল, গ্যাস আর স্বর্ণের ভান্ডারের ওপর দাঁড়িয়ে থাকা এক দেশ ভেনেজুয়েলা। কিন্তু রাজনীতির দ্বন্দ্ব আর নানা সংকটে বন্দী এই রাষ্ট্র। সার্বভৌম এই রাষ্ট্রটির খনিজ সম্পদের দখলদারিত্ব নিয়ে চলছে বৈশ্বিক ক্ষমতার হিসেব নিকেশ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভেনেজুয়েলা এমন এক দেশ যার নিচে লুকিয়ে আছে ক্ষমতার জ্বালানি। ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের পাশাপাশি গ্যাস, স্বর্ণ আর খনিজের ঠাসা এই দেশকে অনেকেই বলেন সম্পদের ভাণ্ডারের ওপর বসে থাকা এক বিপর্যস্ত সাম্রাজ্য। দেশটির পূর্বাঞ্চলে ৫৫,০০০ কিলোমিটারের বেশি এলাকা অরিনোকো বেল্ট। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ভারী ও ঘন তেল। তবে এই তেল উত্তোলনে লাগে উন্নত প্রযুক্তি ও বিপুল বিনিয়োগ, যার দুটোই আছে যুক্তরাষ্ট্রের কাছে। একসময় ভেনেজুয়েলা থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল যেত যুক্তরাষ্ট্রে। তবে রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা আর রাষ্ট্রীয় তেল কোম্পানির দুরবস্থায় কমেছে তেল উত্তোলন। এরপরও ২০২৪ সালে প্রতিদিন তোলা হয়েছে প্রায় ৯,৫২,০০০ ব্যারেল জ্বালানি তেল, যার ৮০%-এরও বেশি গেছে চীনে। বর্তমানে দেশটির তেলের দ্বিতীয় ক্রেতা যুক্তরাষ্ট্র আর তৃতীয় কিউবা। এছাড়া বিশ্বে নবম আর দক্ষিণে আমেরিকার ৭৩% প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে ভেনেজুয়েলার। আছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় স্বর্ণ ভাণ্ডার, যার পরিমাণ প্রায় ১৬১ টন। ২০২১ সালে ঘোষণা হয় অরিনোকো মাইনিং অর্গ, যেখানে স্বর্ণ, হীরা, নিকেল, কোলটান আর তামা তোলার স্বপ্ন দেখানো হয়। কিন্তু আদতে সেই খনির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠী। ভেনেজুয়েলার মাটির নিচে আছে ৩ বিলিয়ন টন কয়লা, ১৪ বিলিয়ন টনের বেশি লৌহ আকরিক, নিকেল, বক্সাইট ও হীরার বিশাল ভাণ্ডার। এই ঘুমন্ত খনি সাম্রাজ্য আবার জাগিয়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন এখন একটাই, ভেনেজুয়েলা কি ফিরে পাবে তার সম্পদের নিয়ন্ত্রণ, নাকি সম্পত্তি তাকে টেনে নেবে নতুন বৈশ্বিক দ্বন্দ্বের কেন্দ্রে? ঋতু সাহা, চ্যানেল 24।